গোড়া কত বড় ভয়াবহ, কত বড় বিপজ্জনক বুঝতেছই না। আমরা এমন এক গাছের মধ্যে বাস করি যেই গাছটার গোড়া কেটে ফেলা হয়েছে, আর এমন ডালের মধ্যে বসে আছি যেটা মটমট করতেছে, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। উপরে আছে এক সাপ, নিচে আছে ভাগ। এখন অবস্থা কি? নড়াচড়া করলে সাপে ঠুকুর দেয়, আর নিচে পড়ে গেলেই কুমিরের হা করে আছে, কুমিরের কিংবা বাঘের গলায় গিয়ে পড়বো। এই অবস্থায় আছে জাতি। অথচ এই জাতির কর্ণধাররা নিজেদের আখের গোছাতে কিংবা নিজেদেরকে হক্কানিয়ত দাবি করে মুরিদ বানানোর ধান্দায় আর বিভিন্ন ধরনের ধান্দাবাজি নিয়ে এই জাতির রাহবার রাবদারি, এই জাতির রাহবারদের ধ্বজাধারীরা ব্যস্ত। আমাদের কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আপনারা যদি জাতির কল্যাণকামী হন, প্রিয় উম্মার রাহবার দাবিদারদের বলবো, দেখেন আমরা আপনাদের কারো বিরুদ্ধে নয়, কিন্তু এ যুবকেরা আশায় আছে, স্বপ্ন দেখে আপনাদেরকে নিয়ে। এ যুবকেরা এ ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, দিন বিজয়ের স্বপ্ন দেখে, এ যুবকেরা স্বপ্ন দেখে শাইখুল হাদিস মামুনুল হক আবার মুক্তি পাবে। কিন্তু আপনাদের এজেন্ডায় এই কাজ নাই। আপনাদের এজেন্ডায় কে হক কে বাতিল এটা যেন প্রমাণ করতেই হবে। আমি হক, আরে আমাদের আকাবিররা বলতেন আমি হক, একথা সবচাইতে বড় গুমরাহ। বরং আমিও হক কথাটা হবে কি? আমিও হক, এটা সম্ভব যে আপনিও হক, কিন্তু আমি হক বা কিরা বাতিল এই টাইপের কথা বলা বন্ধ করেন। হতে পারে আমার কোনো কাজ ভুল, হতে পারে আমার কোনো কাজ সঠিক। আমার কাজ সঠিক কি বেঠিক এটা আমার কাজের মাধ্যমে নির্ণয় হবে, আমার কাজের মাধ্যমে বিভিন্ন জন সেটা বলে যাবে। কিন্তু এই উম্মার রাহবারগণ যদি সত্যিই, প্রিয় উপস্থিতি, প্রিয় যুবকেরা, তোমাদেরকে মেসেজ দিয়ে যাই, প্রায় প্রোগ্রামে বলতেছি, প্রিয় যুবক ভাইরা ও সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের মুসলমান, সারা দেশে ঘুরে ঘুরে একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় যুবক, তুমি শায়েখকে ভালোবাসো, তুমি কোনো পীরকে, তুমি কোনো বক্তাকে, তোমার কোনো আলিমকে ভালো লাগে, তুমি তার পক্ষে কথা বলো, তুমি তাকে ভালোবাসো, এটা কোনো দোষের নয়। কিন্তু সাবধান যুবক, একজনের পক্ষ নিয়া আরেকজনকে গালিগালাজ করা, এই বিতর্ক উস্কে দেওয়া, তুমি বুঝতেছই না বাবা কত এজেন্ডা পড়ে আছে। আলেমদের মুক্তির এজেন্ডা, ট্রান্সজেন্ডারবাদের এজেন্ডা, সমকামিতার এজেন্ডা, দারুইনি মতবাদের বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে, কত ধরনের এজেন্ডা। মদের লাইসেন্স আছে আমার রাষ্ট্রে পতিতালয়ের লাইসেন্স আছে, আমার রাষ্ট্রে সুদের লাইসেন্স আছে, কত ইস্যু পড়ে আছে কথা বলবার। আর আমি আপনি পড়ে আছি কি নিয়ে? আমি আপনি পড়ে আছি কে জুড়ে আমিন বলে, কে আস্তে আমিন বলে, কে হাত এইনে বাঁধে, কে হেইনে বাঁধে, কে এই মহিলার কি করতেছে, কে এটা করতেছে, কে সেটা করতেছে, কে কোন মাহফিলে কি করছে। মানে আজীব তামাশা, আজীব তামাশা, বুক ফেটে যাই। এজেন্ডার অভাব নাই, আপনার আমার যেন কোনো কাজ নাই, আপনার আমার কোনো কাজ নাই। আরে ভাই, প্রিয় যুবকেরা, তোমাদেরকে বলে যাই, আমি তো ছোট মানুষ, বড়দেরকে যারা এই সমস্ত কাজ করতেছে তারা আমার মুরব্বী, তাদেরকে তো আমি শুধরাতে পারবো না। কিন্তু তোমাদেরকে বলি, তাদেরকে বলবার জায়গাও কতটুকু আছে আল্লাহ জানে। কিন্তু তোমাদের বলে যাই, সাবধান, তোমরা এগুলোতে গা না বাসিয়ে তোমরা তোমাদের এজেন্ডাগুলো ঠিক করো। তোমাদের এজেন্ডা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মুক্তি, তোমাদের এজেন্ডা মুফতি মাহমুদ হাসান গুরবির মুক্তি, তোমাদের এজেন্ডা শাহেখ জসিমউদ্দিন রহমানের মুক্তি, তোমাদের এজেন্ডা এ বাংলার ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার এজেন্ডা। তোমাদের এজেন্ডা হবে ট্রান্সজেন্ডারবাদীদের পায়ের নিচে পুঁতে ফেলার এজেন্ডা। তোমাদের এজেন্ডা হবে সমকামিতার বাস্তবায়নকারীদের পায়ের নিচে পুঁতে ফেলার এজেন্ডা। তোমাদের এজেন্ডা হবে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি দেওয়ালাদেরকে পায়ের নিচে পুঁতে ফেলার এজেন্ডা। এজেন্ডা শুনে রাখো, শুনে রাখো প্রিয় যুবক ভাই, প্রিয় যুবক ভাই, উম্মার যুবকরা জেগে উঠলে
কোনো বাতিল তাগুত জালিমের শক্তি নাই এই যুবকদেরকে থামানো। বিশ্বাস করো এখানে আওয়ামী লীগ করা, ছাত্রলীগ করা পোলাপান থাকতে পারে, যুবদল করা, যুবলীগ করা, ছাত্রদল করা পোলাপান থাকতে পারে। বিশ্বাস করো এরা আমাদের ভালোবাসে, বিশ্বাস করো এরাও ইসলামকে ভালোবাসে। এরা যদি বুঝে যে আজ কি হচ্ছে তুমি আমি বুঝাতে পারি, বিশ্বাস করো এই যুবকদের গণজাগরণ থামাবার কেউ নাই। আর যুবকেরা যদি এভাবেই আলেমদের কথা শুনে, হকপন্থী আলেমদের কথা মানে, বিশ্বাস করো আলেমরাও যদি, হকের এজেন্ডাবাহীরাও যদি বাদবাকি এজেন্ডাগুলো বাদ দিয়ে দিন প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে সামনে আগায়, যেটা মুখে বলে বাস্তবেই সেটা এজেন্ডা হয়, তবে ভূখণ্ডে কোনো আলেমকে আর জেলখানায় বন্দি করার সাহস এই সরকার আর ওই সরকার না, কোনো সরকার করতে পারবে না। এটা করতে পারে কেন? এটা করতে পারে এজন্য যে ডিভাইড অ্যান্ড রোল প্লে করে দেয়। ভাগ করো, শাসন করো, তোমরাও বিতর্কের মধ্যে পড়ে যাও, তোমাদের এজেন্ডাগুলো 17 নম্বর সিরিয়ালে পড়ে যায়, মূল এজেন্ডাগুলো। আর যেগুলো খামোখা, যেগুলো আরে ফতুয়া খুইজা পা দুইটা কেমনে রাখতে হয় নামাজের মধ্যে, আরে বাপরে বাপ কত কিতাব কানা খুইলা হ্যাঁ ঘুরতেছে ফতুয়ার জন্য, কেমনে পা দুইটা রাখতে হয় নামাজে, এটা তার একবারে এটারে দলিল দিয়া যেমনে হোক এটারে তার পক্ষে নিতেই হবে। পা এমনে রাখলো না এমনে রাখলো এজন্য নামাজ হবে না, এই ফতুয়া কেউ দিছে? আমিন জুড়ে বললো না আস্তে বললো, এই ফতুয়া কেউ দিছে? নামাজ হবে না। হাত কোথায় বাঁধলো এজন্য নামাজ হবে না কেউ বলছে? কথা বলে না। অমুক দল হক নাকি বাতিল এজন্য এই জাতি কি হয়েছে বলেন আমাকে। প্রিয় হাজিরিন, আফগানে বিজয় এসেছে। গুমরাহি, বিদআত, মূর্তির সামনে গিয়া কিংবা মাজারের সামনে গিয়া সিজদা, আমাকে বলেন বন্ধ হয়েছে কি হয় নাই? যুদ্ধ কইরা ঝগড়া করে বন্ধ করতে হয়েছে। বিজয় যখন চলে আসে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আরে আমার আল্লাহ বলে দিয়েছেন বিজয় যখন এসে যায় তখন দলে দলে মানুষ ইসলামের দিকে আসে। এগুলোরে আর তখন আল্লাহই বলছে এগুলো তখন ফুৎকার দিলে উড়ে যায়। আপনি বলেন এখন আফগানিস্তানে যদি মুল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ একবার বলে যে একটা দরগাও থাকবে না, বলেন ঠেকাবার কেউ আছে কেউ? হ্যাঁ, একটা দরগা বিদাতিদের একটাও থাকবে না, আছে কেউ বলবার? শুনেন আমি কি বলি জানেন, আল্লাহ মাফ করুক মুরব্বীরা এখানে আছে, আমি মনে করি কি জানেন, বিদাতিও যারা এদের রসুলের প্রতি যে ভালোবাসাটা, আবেগটা, এটাকে কাজে লাগানো উচিত। এটা কি কাজে লাগানো সম্ভব? এদের বিদাতগুলো দূর করা সম্ভব। কিন্তু যখন আমরা এদের সাথে ডিভাইডে বা তর্ক বিতর্কে লাগিয়া যায়, শত্রুতা বাইরা যায়, এরা মুসলিম না, এই কথার ফুটবল দিতে পারবে।